হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো, আমি কীর্তনের পার্ট 1 ব্লগ নিয়ে চলে এসেছি। আগের দিন ছিল যেটা গন্ধ দেওয়া হয়েছিল, তো আজকে হচ্ছে পার্ট 1। তো আজ আমাদের কীর্তনে এসেছে অনুরাধা চট্টোপাধ্যায় ভট্টাচার্য। তো যারা তোমরা কীর্তন শোনো তারা নিশ্চয়ই তোমরা সুমন ভট্টাচার্যকে অবশ্যই চিনবে। তো ওনারই ভাইজি এসেছে আজকে আমাদের এখানে কীর্তনে। আর দেখো, সবাই এসছে, দোলন, বৃষ্টি, গুনগুন। আগের দিন ব্লগে মা বলেছিল যে একটা আমার দিদির মেয়ে গুনগুন আর বৃষ্টি আছে, বনশ্রী আছে, ওটা আমার দুটো বোন হয়। আর বনশ্রী তোমরা সবাই চেনো। তো চলো এবার মন দিয়ে তোমরা কীর্তন শোনো, আমিও শুনি। ভক্তজন এবং সকল ভক্তিভূতি মায়েরা, সবার শ্রী চরণ কমলে আমার ভুলঞ্চিত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমি জ্ঞানহীনা, ভক্তিহীনা, লীলার কথা চলাকালীন অনেক ভুল ত্রুটি, অনেক অপরাধ আমার হবে। নিজ বলে সন্তান মনে করে আমার সকল অপরাধ আপনারা ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন। আপনাদের মতো বহু গোবিন্দরা আমি ভক্তের চরণ ধুলায় আর প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নিয়ে আমার জীবনের কৃষ্ণ ভজনের পর যেন দিনে দিনে আরো উজ্জ্বল হতে পারেন। তাই গৌর প্রেমানন্দে জয় জয়।
শাস্ত্র বলছে জীবের স্থান লাগি নন্দ সুখ হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। গুরু ছাড়া কখনো গোবিন্দ ভজন হয় না। তাই নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আমরা উপস্থিত হয়েছি এই হরি সংকীর্তন মহাযজ্ঞে। সবার আগে প্রণাম জানাবো সেই সকল ভক্তবৃন্দের চরণে। আসতে বাবা, দয়া করে মায়ের দায়িত্ব লক্ষ্য করুন, পরিবেশটাকে একটু সুন্দর করুন দয়া করে। দয়া করে তোমরা সামনে যারা যারা ছোট ছোট বাচ্চারা বসেছো তোমরা চিৎকার চেঁচামেচি করবে। সবার আগে ধন্যবাদ জানাবো সেই সকল ভক্তবৃন্দের যাদের ঐকান্তিক প্রচেষ্টা, যাদের অক্লান্ত পরিশ্রমে হরিবাসরকে মধুময় সুধাম বৃন্দাবন ধামে পরিণত করেছে। একটি মধুর বৃন্দাবন হরি সংকীর্তন মহাযজ্ঞ পরিচালনা করতে এবং একটি হরিবাসরকে এমন সুন্দর মধুর বৃন্দাবন ধামে পরিণত করতে দু একদিনের পরিশ্রম তো হয় না। কত মানুষের দুয়ারে দুয়ারে আঁচল পাততে হয়, কত মানুষের কাছে কত কথা সহ্য করতে হয়। সকল যন্ত্রণাকে উপেক্ষা করে আজকের এই আনন্দঘন মুহূর্তের জন্য অপেক্ষা। আর অপেক্ষা যে শুধু ভক্তরাই করে তা নয়, মন্দিরে স্বয়ং ভগবান অপেক্ষা করেন যে কবে আসবে সেই শুভদিন শুভ মুহূর্ত যেখানে ভক্ত ভগবান এই হরি সংকীর্তন মহাযজ্ঞে মিলেমিশে হয়ে যাবে একাকার। এই যে হরিবাসরে আমরা আপনারা সবাই উপস্থিত হয়েছি, এই দু একদিনের সৌভাগ্য বা সুকৃতি নয়, কোটি জন্মের সৌভাগ্য। পকেটে হাজার হাজার টাকা থাকলে সেই টাকার করে দামি একটা সেগুন কাঠের চেয়ার কিনে বসা যায়, কিন্তু পকেটের টাকার জন্য এইভাবে মাটির উপরে, গোলার উপরে, চটের উপরে এসে বসা যায় না। এখানে বসতে গেলে পূর্বজন্মের সুকৃতির প্রয়োজন, সাধুগুরু বৈষ্ণবের কৃপার প্রয়োজন, সংকীর্তন পিতা আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণার প্রয়োজন। কোনো ভক্তে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গে করয়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্ব অমর পরিবর্তন। প্রতি হলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণদেবে রতি উপজয়। সেই রতি বড় হয়ে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বাঙ্গ। তাই অনেকে হয়তো চিন্তা করবেন এই যে সময়টা, বিশেষ করে মায়েদের গৃহে কত রকম কাজ থাকে, সবকিছু ফেলে রেখে তড়িঘড়ি কাজ সেরে ছুটে এসেছি এই চটের উপরে, ঘোড়ার উপরে ত্রিবল পেতে। সময়টা কি তাহলে বিফলে চলে গেল? শ্রী গোবিন্দের কোন ভক্ত যদি এক পা এগিয়ে যায়, গোবিন্দ সেই ভক্তকে কৃপা করার জন্য দুই পা বাড়িয়ে আসেন, আর এটাই তার স্বভাব। তিনি কৃপা করার জন্য প্রস্তুত, কিন্তু আমরা কৃপা নিতে পারি না।
ওই তুলসী গাছ তলায় শ্মশান ঘাটে নিয়ে গিয়ে এত সুন্দর দেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে এক মুষ্টি ছাই করে দেবে। তাই তো কবির বলেছেন, ও कहता है मेरा काया आया हमारे प्यार चांद सा सुंदर ये तन तेरा मिट्टी में मिल जाएगा वहाँ से क्या लाया है बंदे यहाँ से क्या ले जाएगा। ओ हरि हरि बोल। जपना है जपने बंदे आखिर को मिट जाएगा। সারাদিন ধরে পড়াশোনা করছো, তোমার জীবনে চাকরি হবে কি হবে না কোনো গ্যারান্টি আছে? হতেও পারে নাও হতে পারে। সংসার সংসার বসবাস করছো, তোমার জীবনে বিবাহ হবে কি হবে না কোনো গ্যারান্টি আছে? হতেও পারে নাও পারে, বুঝলে? কপাল জানে। কিন্তু জগতের বুকে একবার যখন জন্মগ্রহণ করেছি, মৃত্যু কিন্তু অনিবার্য। চলে কিন্তু যেতে হবে। জন্মিয়ে মরিতে হবে, আমার কে কথা বলে? এসেছে যখন জগতের বুকে, একদিন না একদিন জগৎ ছেড়ে যেতে হবে। এটা কিন্তু দৃষ্টি। এখানে কেউ কোনো সন্দেহ রাখে না, যেতে হবে। তাহলে জীবনের কেরিয়ার তৈরি করতে, পড়াশোনা করতে, সংসার করতে, সারাদিন কাজ করতে তাও নেই, কিন্তু একদিন যে জগৎ ছেড়ে পরকালে যেতে হবে, তার জন্য কোনো প্রস্তুতি কি আমরা নিয়েছি ভাই? তার জন্য জীবনে কোনো প্রস্তুতি হয় নাই। জপনা তো জপনে বন্দে आखिर तो मिट जाएगा कहाँ कहाँ परी। कहाँ कहाँ परी सुनो भाई सारो करनी का फल पाएगा। हरि हरि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे আমি আবার একটু গান কম শুনি, জানো তো? একটু আস্তে আস্তে গাবো। আমি একবার গাইবো, সবাই একবার গাইবো, আর একটু উচ্চ স্বরে, একটু জোর গলায় গাইবো। এমন ভাবে নয় ওই শাশুড়ি বউ। তো বন্ধুরা, ব্লগটা আমার এইটুকুই থাকলো, কারণ আমি বেশিক্ষণ ছিলাম না, তাই আমি অতটা ভিডিও করতে পারিনি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো বাই, দেখা হবে নেক্সট ব্লগে।